16 দিনে রাজনৈতিক দলগুলোর সাথে 16টি মৌলিক বিষয়ে আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এর মধ্যে অর্ধেক বিষয় এখনো হয়নি ঐক্যমত্য। তবে কমিশন বলছে 24 জুলাইয়ের মধ্যেই আলোচনা শেষ করতে চান তারা। আর 31 জুলাই স্বাক্ষর হতে পারে জাতীয় সনদ। জাতীয় সনদ তৈরিতে দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করছে ঐকমত্য কমিশন। দ্বিতীয় ধাপে 18টি মৌলিক বিষয় নিয়ে চলছে আলোচনা। 16 দিনের আলোচনা শেষে সংবিধানের 70 অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতির নিয়োগ এবং সংবিধান সংশোধন বিষয়ে একমত সব দল। তবে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষ সংসদ, সংসদে নারী আসন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রের মূলনীতি, প্রধানমন্ত্রীর মেয়াদ, তত্ত্বাবধায়ক সরকার গঠন, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা হলেও ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক নেতারা। নাগরিকের মৌলিক অধিকার এবং রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব নিয়ে এখনো হয়নি আলোচনা। শাসন ব্যবস্থার অর্থে, গভর্নেন্সের অর্থে যেগুলোকে আমরা গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছি সেগুলো পুনর্বার আলোচনার জন্য উপস্থাপিত হয়েছে। সেগুলোর বিষয়ে অন্তত পক্ষে 8টি বিষয়ে আমরা একমতের জায়গায় আসতে পেরেছি। তার মধ্যে কোনো ক্ষেত্রে নোট অফ ডিসেন্টের বিষয় থেকেছে। যদি আমরা ঐক্যমতে 31 তারিখের মধ্যে পৌঁছতে চাই এবং যেটা আমাদের বাধ্যবাধকতাগুলো আমি মনে করি, সেখানে পৌঁছতে হলে আমাদেরকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 2-1টি বিষয়ে এখনো আলোচনা বাকি আছে, সেজন্য হয়তো 1-2 দিন বরাদ্দ করা যাবে, কিন্তু কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ব্যতি রেখে আসলে অগ্রসর হওয়া যাবে না। ঐকমত্য কমিশনের তথ্য অনুযায়ী 24 জুলাই শেষ হবে সংলাপ। জাতীয় সনদ সই হতে পারে 31 জুলাই। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।